আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়েলকাম টু দ্য কোর্স গ্রাফিক ডিজাইনিং উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা যারা এতদিন মনে করতেছেন যে পাওয়ার পয়েন্টে শুধুমাত্র অ্যানিমেশন মেক ও স্লাইড তৈরির কাজে ব্যবহার করা হয়, আপনাদের এই ধারণাটাই আমরা সম্পূর্ণভাবে এই কোর্সের মাধ্যমে দূর করে দেব। এই কোর্সটি শুধুমাত্র যারা গ্রাফিক ডিজাইনিং করবেন, পাওয়ার পয়েন্টে কীভাবে সিম্পলভাবে প্রফেশনালি গ্রাফিক ডিজাইন করতে পারবেন সেটি আমরা শেখাবো। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা পাওয়ার পয়েন্ট দিয়ে কিভাবে প্রফেশনালভাবে গ্রাফিক ডিজাইন করতে পারেন সেটি শিখতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের এই ভিডিওটা। আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে সার্চ করে যখন পাওয়ার পয়েন্ট পেজটি ওপেন করব, পাওয়ার পয়েন্ট পেজটি ওপেন করার পর ইনসার্ট থেকে একটি লেআউট নেব। হোম বাটন থেকে একটি লেআউট ক্লিক করে যখন আমরা স্লাইড লেআউটটা ওপেন করব, তখন ঠিক এরকম একটি পেজ আমাদের সামনে উপস্থিত হবে। তো আমরা এখন এটি দেখব যে কিভাবে আমরা এই পেজের বিভিন্ন লেয়ারের সঙ্গে পরিচিত হতে পারি। তো প্রথম যেটি বিষয় এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আছে, আমরা সেই তিনটি বিষয় সম্পর্কে আজকে পরিচিত হব। প্রথম যে বিষয়টি সেটা আমরা ইনসার্টে ক্লিক করলাম। ইনসার্টে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যখন অপশনটি আমার বেশি গুরুত্বপূর্ণ আমাদের, তো আমরা যখন কোনো পিকচার এখানে অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের পিকচার অপশনের হেল্প প্রয়োজন হবে। আমরা এই টুলস থেকে পিকচার অ্যাড করব। এখানে আরেকটি গুণ শেপ। তো আমরা যদি কোনো শেপ ব্যবহার করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শেপ রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটি শেপ ব্যবহার করব। আমরা যখন কোর্সের গভীরে যাব, ডিপে যাব, তখন আমরা বিভিন্ন শেপের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। আরেকটি গুরুত্বপূর্ণ টেক্সট বক্স। আমরা যখন কোনো টেক্সট বক্সে কোনো লেখা অ্যাড করতে যাব, আমাদের স্লাইডে বা আমাদের গ্রাফিক্স ডিজাইনে বা আমরা যেখানে আমাদের লেখা অ্যাড করতে যাব, সেখানে আমাদেরকে টেক্সট বক্সটি দিয়ে আমাদের লেখা সম্পূর্ণ অ্যাড করতে হবে। তো এখানে আরও দুইটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি ডান কর্নারে দেখতে পাচ্ছেন ভিডিও। তো আমরা যদি গ্রাফিক্স ডিজাইন ভিডিও অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই ভিডিও টুলস ফরম্যাটের সাহায্য করতে হবে। আমরা এই ফরম্যাটের মাধ্যমে আমরা আমাদের ভিডিও গ্রাফিক ডিজাইনের মধ্যে আনব। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের গ্রাফিক ডিজাইনে কোনো অডিওর প্রয়োজন হবে, সেক্ষেত্রে এই অডিও বাটনের টুলটা থেকে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনে অডিও ম্যাক করব। তো আশা করছি আপনারা সকলেই আমরা ইনসার্টের বিভিন্ন লেয়ার সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা এবং ধারণা পেলাম। তো এরপরে যেটা ডিজাইন। তো আমরা যখন কোনো পাওয়ার পয়েন্ট ওপেন করব, সেক্ষেত্রে আমাদের পাওয়ার পয়েন্টটা শুধু এরকমটা দেখাবে। তো আমরা এখান থেকে যখন একটা লেআউট নেব, লেআউট অর্থাৎ একটা ব্ল্যাঙ্ক লেআউট সিলেক্ট করব, সেক্ষেত্রে আমাদের লেআউটটা থাকবে এরকম। তো এখান থেকে আমরা বিভিন্ন ডিজাইন অপশন থেকে আমরা আমাদের এই ব্ল্যাঙ্ক যেটা সাদা রয়েছে, এটাকে আমরা বিভিন্ন রঙে রঞ্জিত করতে পারি। অর্থাৎ আপনাদের মন মতো আপনারা এটাকে পর্যায়ে সাজাতে পারবেন। এই ডিজাইন অপশন থেকে এখানে অনেকগুলো অটোমেটিক ফ্রি অ্যানিমেশন বা ফ্রি ডিজাইন দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে ব্যবহার করবেন। তো আমরা যেহেতু নতুন বিগিনার, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শিখব। তো আমরা শিখব কিভাবে আমরা সম্পূর্ণ নিজেরাই একটা মেকিং ডিজাইন করতে পারি। তো ডিজাইন টুলের মধ্যে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে এখান থেকে আপনারা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড স্টাইল চেঞ্জ করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেরকমটা ভালো মনে করবেন ঠিক সেরকম ব্যাকগ্রাউন্ডটা নিতে পারবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড টুলসটা আমরা ডান কর্নারে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ফরম্যাটটা আমরা এদিকে ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনারা বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কালা, সাদা, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে পিকচার সাইজ, প্যাটার্ন ফিল, সলিড ফিল, তো আপনারা যেটা ভালো হবে আপনাদেরকে আপনার এখান থেকে এটা সাইডে রেখে দেবেন। এখান থেকে আপনারা করতে পারবেন ব্যাকগ্রাউন্ড। তো এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ। এখান থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড অনেক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও নিতে পারবেন এবং আপনার নিজস্বভাবেও ব্যাকগ্রাউন্ড, এখানে অনেক ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া আছে, এখান থেকেই ব্যবহার করতে পারবেন। পরের যে টুলসটা সেটা অ্যানিমেশন। অর্থাৎ অ্যানিমেশন মানে বুঝতে পারছেন যে আমরা যখন অ্যানিমেশন
অ্যানিমেশনের কাজ করবো সেক্ষেত্রে আমাদেরকে অ্যানিমেশন টুলটার ব্যবহার করতে হবে না। আমরা ব্যাপকভাবে পরে বিস্তারিত আলোচনা করবো। স্লাইড শোর ক্ষেত্রে আমরা স্লাইড শোর টুল অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এখান থেকে আমরা স্লাইড শোর অপশনটি বেছে নেবো। এটা হচ্ছে রিভিউ ভিউ। তো আশা করছি আপনারা প্রত্যেকটি বিষয় ভালোভাবে বুঝেছেন এবং আমরা নেক্সট পর্বে জানবো কিভাবে আমরা একটা পেজ ওপেন করে সেটিকে কালারে রঞ্জিত করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। Audio Jungle.